আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। আশা করি সবাই ভালো আছেন। ধরুন আপনি যেখানে জব করেন, আপনার বস আপনাকে বলল যে আপনার যে স্যালারি আছে সেখান থেকে 10% কমানো হলো, এবং পরবর্তীতে আপনার যে হ্রাসকৃত যে স্যালারি আছে সেখান থেকে আবার 10% বৃদ্ধি করা হলো। তো এক্ষেত্রে আপনার সর্বশেষ যে স্যালারিটা নির্ধারিত হলো সেটা কি পূর্বের স্যালারির চেয়ে কমে গেল নাকি বৃদ্ধি পেল, এটা আমরা আজকে দেখব। তো 45তম বিসিএসে আমাদের একটি প্রশ্ন ছিল এরকম যে আছাদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু লাভ বা ক্ষতি হলো। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে প্রায়ই আমরা লক্ষ্য করি। তো সেজন্য আজকে আমরা এই প্রশ্নটির সমাধান করব। তাহলে শুরুতেই ধরা যাক যে আছাদ সাহেবের বেতন 100 টাকা। ধরেন যে আছাদ সাহেবের বর্তমান বেতন 100 টাকা। বর্তমান বেতন 100 টাকা হলে আমরা এটা ধরে নিলাম যে আছাদ সাহেবের বর্তমান বেতন 100 টাকা। তাহলে এই 100 টাকা থেকে 10% কমানো হলো। ফার্স্টে হচ্ছে 100 টাকা থেকে 10% কমানো হলো। তাহলে 100 থেকে 10% কমানোর ফলে বেতন কত হয়? 10% কমানোর পর বেতন থাকবে 100 বিয়োগ 100 এর 10%। 100 এর 10%। তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখি যে মানটা অ্যাকচুয়ালি কত হয়। এখানে 10%-এর জন্য 10 ভাগ 100। তাহলে এখানে যদি আমরা 100 কেটে দেই তাহলে থাকে 100 বিয়োগ 10 অর্থাৎ 90 টাকা। তাহলে প্রথম যে আমাদের ধাপ সেটি হচ্ছে 10% কমানোর ফলে আসাদ সাহেবের বর্তমান বেতন দাঁড়ালো 90 টাকা। তারপর যেটি বলা হয়েছে যে হ্রাসকৃত বেতন থেকে, অর্থাৎ এই যে হ্রাস করার ফলে যে 90 টাকা হলো, এই 90 টাকা থেকে আবার যদি 10% বাড়ানো হয় তাহলে বেতনটা কত হবে? তাহলে 10% বৃদ্ধি করার পর 10% বৃদ্ধি করার পর বেতন কত হয়? 90 যোগ 90 এর 10%। তাহলে 90 যোগ এখানে 90 গুণ 10 ভাগ কত? 100। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটু যদি কাটাকাটি করে দেই তাহলে থাকে এখানে 90 যোগ 9 অর্থাৎ 99 টাকা। তাহলে আমরা যেটি দেখতে পেলাম যে আছাদ সাহেবের শুরুতে যদি বেতন 100 টাকা থাকে, সেখান থেকে 10% কমানোর পরে বেতন হয় 90 টাকা, এবং সেই 90 টাকা থেকে যদি আবার 10% বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে বেতন হয় কত? 99 টাকা। অর্থাৎ এখানে কিন্তু আছাদ সাহেবের 1 টাকা ক্ষতি হলো। তাহলে এভাবেই হচ্ছে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারবো। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।